everyone, good morning and welcome back to বাংলা ব্লগ চ্যানেল। এই ঘুম থেকে উঠেছি, এখন যাব ফ্রেশ হতে, তারপর খাবো। যাই হোক, আজকে দেখো খুব ঠান্ডা পড়ে যাবে, কারণ কিনা আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে। এরপর বুঝতেই পারছি যে খুব ঠান্ডা পড়ে যাবে। দেখো বাইরে ওয়েদার, ঠান্ডা হাওয়া আসছে জানলা দিয়ে। একটা ব্যাপার, আজকে বিকেলে কিন্তু আমাদের বাড়ির লোকেরা আসবে, মানে আমার বাড়ির লোকেরা, মানে আমার মা, বাবা, ছোট মাসি আর আমার ছোট্ট নারায়ণা আসবে। যে কেন আসবে সে কারণটা হচ্ছে এটাই, যেটা আমি পরে বলবো, এখন বলবো না। হ্যাঁ, তোমাদেরকে মোটামুটি 2-3 সপ্তাহ আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি আমার খাওয়া দাওয়া একটু চেঞ্জ করার প্রসেস শুরু করছি। তো তার মধ্যে আমার ব্রেকফাস্টটা চেঞ্জ করা কমপ্লিটলি হয়ে গেছে, কমপ্লিটলি হয়েছে বলেই দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমি এখন সকালবেলা আমি রোজ এটাই খাই, প্রায় রোজই এটাই খাই। সপ্তাহে 1-2 দিন হয়তো আলাদা হলো কোনো কারণে, কিন্তু তাও আমি গ্যাসের রুগী। আমি কোথাও যাওয়ার আগে 3বার পায়খানা করি, আর আমি কোথাও থেকে আসার সময় 3বার পায়খানা করি। আমি 2 দিন গ্যাসের জন্য উল্টে থাকি, আমার গ্যাসে পেট গরম হয়ে যায়, গা গরম হয়ে যায়, তার থেকে আমার জ্বর চলে আসে। আমি এত হেলদি রুটিন মেনটেন করি, কিন্তু বাপি এত অহেলদি খায়, কিন্তু বাপি ওর থেকে অনেক ফিট। এর মধ্যে আছে ওটস, এর মধ্যে আছে কাজু বাদাম, কিশমিশ, আখরোট, খেজুর, কলা আর হাফ স্কুপ প্রোটিন। ব্যাস, এই সকালের ব্রেকফাস্ট। তারপরে দুপুরেরটা এখন চেঞ্জ করার ইচ্ছা আছে, এখনো করে উঠতে পারিনি। সেটা হচ্ছে সেদ্ধ খাওয়ার, সেটা এখন বাড়িতে হয়ে ওঠে না। আমার নিজেকে পুরোপুরি রান্নার দায়িত্ব নিতে হবে, তাহলে হবে। সেদিনকে আমাদের বাড়িতে গেছে, সেদিনকে হচ্ছে ওই কী বলে রেড ভেলভেট কেক অর্ডার করা হয়েছিল। ঠিক আছে, রেড ভেলভেট কেকে নিয়ে দাদাকে বলছি, দাদা তুই ওই পাশ থেকে ধর ওকে, আর আমি এই পাশ থেকে জোর করে ধরে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দাদা বলছে, শুভ্র কেমন লাগছে? মনে হচ্ছে না কি আনন্দ হচ্ছে ভিতর থেকে। শুভ্র বলছে, ধর তুই সব সিদ্ধ খেয়ে তুই ইয়াং থাকলি, ফিট থাকলি, কিন্তু তোর মন খারাপ। কি লাভ? এই যে এই কেকটা মুখে পড়ে যে একটা ভিতর থেকে আনন্দ হইলো, এটাই তো মানুষকে ইয়াং রাখে। দাদা এটা বলছে। আমার কাছে প্রমাণ থাকবে যে বৃষ্টির মধ্যে তুই ভিজতে যাচ্ছিস, সর্দি লেগেছে, তার মধ্যে বৃষ্টিতে ভিজছে, আবার আমাকেও ভেজাচ্ছে শালা। ওই বৃষ্টিতে ভিজাস না রে আমাকে। কলার পাতা, এর পাতা, কত কি পাতা পড়ে আছে। তোর কি পাতা থাকলে তো ভালো। এতদিন খেতে দিই না মাছেদের, ওরা ভাবছে মনে কি করতে এসছি। দেখো খাচ্ছি। তুই এসছিস কেন বৃষ্টির মধ্যে? মাছ খা। এটা হলুদ মাছ, নতুন মাছ হচ্ছে, নতুন কালারের। ঘন ঘন খেতে দেওয়া হয়, তারপর আবার অনেকদিন দেওয়া হয় না। তুই দায়ী তোর জন্য। আমি যাই, আমি এবার একা থাকি। হ্যাঁ, মাছের দায়িত্ব তোর। বাপি মাছের ভিতর থেকে জল দিতে পারে, কিন্তু মাছকে খেতে দিতে পারে না। এখানে তো রোজই ফুল তুলতে আসে, রোজ যখন ঠাকুরের বাসন মাজতে আসে। এই আমি গেলাম, বৃষ্টি পড়ছে মাথায় আমার। 2021, আমি 2 দিন আগে আমার পুরনো ব্লগ দেখছিলাম। 2021 সালে আমি ওখানে বলেছিলাম আমি কোথাও যাচ্ছিলাম আর নিউ টাউনের দিকে। ডিসেম্বরের 1 তারিখ ছিল আর বৃষ্টি পড়ছিল। আমি বলছিলাম ডিসেম্বরের 1 তারিখে বৃষ্টি পড়ছে, প্রথম দেখছি, আর এখনও শীত পড়েনি, এরকম একটা ব্যাপার। তো এইবারে হচ্ছে শীত তো অনেক আগেই পড়ে গেছে, আর এই যে বৃষ্টিটা পড়লে আরও ঠান্ডা লাগছে এখন বাইরে বেরোলে। পুরো দার্জিলিং ভাইবস। তো আজকে হচ্ছে নভেম্বরের 30 তারিখ, তো এই ডিসেম্বরের 1 তারিখের আগেই আজকেও বৃষ্টি হয়ে গেল। তো সকালে উঠে দেখছি বৃষ্টি। আজকে অ্যাকচুয়ালি আমার অফিস যাওয়ার কথা ছিল, সকালে উঠে অফিসে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসবো, কিন্তু হেভি ওয়েদার এখন, কে যাবে। তোমার বিয়ের জন্য তো কেনা হয়েছে এগুলো, কত বড় বাসন আছে আমাদের বারবারের। বাসন নামাটা হচ্ছে এখন, কারণ পরে বলবো। বল না, কারণটা আমি একটু পরে বলবো, যাতে লোকেরা অনেক পর দেখে কি হচ্ছে। এই হাড়ি তো চাকাও ছিল। আমাদের বাড়িতে কিছু
হয়, তার মধ্যে যদি লুকাতে হয় আমরা এর ভিতরে লুকাবো তো লুকিয়ে থাকতে পারবো। তারপর নিঃশ্বাস নিতে পড়ে যাবে। এবার নিঃশ্বাস নিতে বড় পারবো। হইটা কই? এইটা কিসের জন্য লাগবে? এমনি নামাচ্ছি তাই তো? তোমার মাথার মধ্যে এতে যাবে। তো এখানে ফাজলামি করে দাঁড়িয়ে তা কাজ করার জন্য। এবার তুলে দিতে হবে। খাবার আছে রুটি, নিউট্রেলার তরকারি, এটা কি জানো, চাল কুমড়োর তরকারি আর ছোলার তরকারি। ফাইনালি এখন আমরা চান করে এলাম, চান করে রেডি হচ্ছি, কারণ আজকে আমাদের খাট গুছানোস নি এখনো, আজকে আমাদের রিল শ্যুট করার ডেট। আমরা ঘুরতে গেছিলাম বলে করতে পারিনি, আজকে করে নিতে হবে। তাড়াতাড়ি করা হচ্ছে কারণ কিনা বিকেলবেলা ও তাড়াতাড়ি করে পড়াতে বসাবে, তাই হলে আমি খেয়ে দিয়ে দুপুরে খেয়ে দিয়েই করতাম। তাড়াতাড়ি করে পড়াতে বসার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে আমার বাড়ির লোক আসবে তাই। আর বাড়ির লোক কেন আসবে সেটা আমি সেজেগুজে দিয়ে বলছি সুন্দর হয়ে দিয়ে। তো এখন আমরা রিল শ্যুট করছি, এই একটা দারুণ প্রোডাক্ট এটা দেখলাম, মানে আমাদের পাওয়া প্রোডাক্টের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট এটা। চুলে লাগালেই স্ট্রেট হয়ে যায়। ড্রায়ারেরও কাজ করছে আবার স্ট্রেটনিংও। তো রিল করা ইজ ডান। এবার তোমাদেরকে বলছি যে আজকে মা, বাবা, মাসি, তারপর আরাইনা, দাদা এরা কেন আসবে। কারণটা এটাই যে হলো আমাদের তো জানোই কিছুদিন আগে অ্যানিভার্সারি গেল, আমরা হলো মন্দারমণিতে ছিলাম। তো যেহেতু 27 তারিখ আমরা বাড়িতে ছিলাম না, সেহেতু বাড়ির লোকেদের সাথে একটু সেলিব্রেট করার আমাদের ইচ্ছে ছিল। আর ভাবে বলেছিল আরও কিছু লোক বলবে হ্যানা তেনা, কিন্তু আমরা বলেছি যে না থাক, কোনো দরকার নেই, শুধুমাত্র আমাদের পরিবার আর মানে এই বাড়ি আর ওই বাড়ির কাছে যে মানুষজন আছে তাদেরকে নিয়ে করা হোক। আর এমনিতেও হলো পরিবারকে এই একদিন গেট টুগেদার করে আর কি খাওয়া দাওয়া করা, তো মেনলি সেটাও কারণ। আর হলো দাদা হলো কিছুদিন ধরেই দাদার ডিসেম্বরে বার্থডে আসছে, তো দাদা বলেছিল ওর বার্থডেতে খাওয়াবে হ্যানা তেনা। তো ঠিক করা হলো যে দাদা শুভ দুজনা মিলে যদি করা হয় তাহলে আরও ভালো করে করা যাবে। তো ওরা দুজন মিলেই ঠিক করলো যে একদিন খাওয়া দাওয়া ডেট করবে, মানে খাওয়া দাওয়ার একটা দিন ঠিক করা হলো। সেই দিনটা ঠিক করা হলো যে কালকে রবিবার দিন, যে সবাই একসাথে আসা হবে, এসে করা হবে। আমরা দিদা দাদুদেরও বলেছিলাম, কিন্তু আমার দিদা আসতে পারবে না কারণ দাদুর শরীর ভালো না, দাদুকে একা রেখে আসতে পারবে না। আর এইবারই দিদা দাদুরও খুব শরীরটা খারাপ, তাই ওরাও আসতে পারবে না। তো এই কয়জন মিলেই করা হচ্ছে। তো কালকে এই রান্না বান্না করে খাওয়া দাওয়া হ্যানা তেনা, কিছু খাবার বাড়িতে রান্না হবে, কিছু খাবার অর্ডার করা হবে, এরকম করে আমরা কালকে দিনটাকে সেলিব্রেট করব। এটাই হচ্ছে মেন কারণ, এই কারণেই আজকে ওরা আসছে আর কালকে এটা করা হবে। এই খেতে বসলাম, সব কমপ্লিট করে নিয়ে। খাবার আছে ভাত, এটা কি রে? এটা ওল ভাতে। ওল ভাতে এটা কি? করলা আলু একটা আজকে চচ্চড়ি করেছে, সিদ্ধ করে নিয়ে। আলু পোস্ত আছে, এখানে মুগ ডাল আছে, এখানে ধোকা আছে, এখানে ছোলার ডাল আছে, এখানে নিউট্রেলা আছে, এটা পাঁপড় আছে। একা একা যখন মা খায় না তখন আমাদের একটা বেশ ভালো একটা জিনিস সিনেমা। কি মা বসে থাকলে বেশি ভালো হয়, কারণ আমরা গল্প করি, ঠিক আছে, গল্পটা বেশি এন্টারটেইনিং। ঠিক আছে। মা হলো অনেক ধরনের গল্প করে, আমি অনেক ধরনের গল্প করি, শুভ অনেক ধরনের গল্প করে। বুঝতেই পারছি কি ধরনের গল্প, যে গল্পগুলো বেশি এন্টারটেইনিং হয়। হ্যাঁ চলে এসছে দাদা, ওই যে বাবা তো জুতো আড়াইনারা ফোন করেছিল আমাকে, ওরা উবেরে উঠে পড়েছে মনে হয়। গোপাল নিয়ে কাজের বাড়ি গোপাল, এটা রেখে দিই ঘরে। আগের যে মোটটা মুড়া গাছের মধ্যে ঢুকে নি, যা লোকেশন দেখেছি সেখানে দিল। ও করবে না, ও কিছু করবে না। আসো নতুন আমি কি করে ভিতরে রাস্তা দিয়ে ঢুকে। তুমি কি ভয় পাও? দেখ ও কিছু ভয় পাওয়ার কিছুই নেই, শোনা। তো এখন দাদা আর আমি বেরোচ্ছি একটু মিষ্টি কেনা বাকি, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছিল নাকি?
ভিজে পুরো মাটি। তো মিষ্টি কিনতে হবে আর চিকেন নাগেটসের যে ফ্রোজেন আইটেম পাওয়া যায় ওইটা কেনার জন্য যাচ্ছি। এই দুটোই বাকি আছে। বৃষ্টি হয়, লিটারালি মারাত্মক শীত লাগছে, পুরো মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে এসেছি দার্জিলিং সাইডে। হেভি ঠান্ডা আর পুরো রাস্তা প্যাচ প্যাচে, পুরো প্যান্টে আমার কাদা কাদা লেগে গেছে, এত কাদা রাস্তা। এই দোকানটা অনেকদিন ধরে দেখছিলাম, নতুনই খুলেছে, আসা হচ্ছে না বা গেলেও কেনা হচ্ছে না। আজ এখান থেকে কেনা হবে বেকড রসগোল্লা যদি পাওয়া যায়। এই দোকানটায় ভ্যারাইটি অফ মিষ্টি স্ন্যাক্স পেয়ে যাবে, কিন্তু এত দাম মানে তুমি কল্পনা করতে হবে না কিছু কিছু আইটেমের এত দাম। ওখান থেকে বেকড রসগোল্লা নিয়ে আমরা গেলাম স্পেন্সারে। স্পেন্সার থেকে আমাদেরকে কিছু মানে বিকেলে খাওয়ার জন্য নাগেটস টাইপের জিনিস নিতে হতো, তো সেইগুলো নিয়ে আর ফ্রেশ ক্রিম নিয়ে বাড়ি ফিরলাম। কেন তুমি তোমার মামার কোলে যাও কি যাও না? তাহলে আমি আরে মাসি তোমার মা হয়। সোনা আমার মানি তো। আসো আসো মাসি তো আমার মা হয়, তুমি তোমার মামার কাছে যাও না? মাসি তো নানার মামা হয়। আর মাসি তোমাকে কালকে বেলা বকেছিল তো, তুমি তো নিজেই বললে তুমি ফ্লোরে মুড়ি ফেলছিলে, তুমি কি সেটা ঠিক কাজ করছিলে? তা মুড়িগুলো তো তুমি ওয়েস্ট করছিলে, ফুড ওয়েস্ট করা কি ঠিক ব্যাপার? না, খুব ভালো না। আচ্ছা আচ্ছা আসো আসো আমার কাছে আসো, আসো আমার কাছে আসো। কোনো না এ ও উঠে বস, উঠে বস। যাও 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 মাসি যাও মাসি, আমি তোমার জন্য 10 খেলনা কিনে রেখেছি, তুমি যাবে তারপর দেবো। হ্যাঁ যাও আসো। 10 খেলনা, তারপরে 2 স্কুটার সব কিনে রেখেছি, আসো। ফুড ওয়েস্ট করা তো এবার মাসিকে মেরেছি, তাই আমাকে মেরেছে সেইটাই বলতে চাইছি, বুঝেছি? তো তুমি তো ফুড ওয়েস্ট করেছো। ফুড ওয়েস্ট কেন করেছো? মামা কি বলেছে? ডোন্ট ওয়েস্ট আ সিঙ্গেল ড্রপ অফ ফুড। সিঙ্গেল ড্রপ অফ ফুড বলেছি না? না, so many food, single drop of food. তা তুমি ফুড ওয়েস্ট করছো কেন? মুড়িটাকে ওয়েস্ট করেছো কেন তুমি? আর আমি তোমাকে মারি, তুই আমাকে মারবি, দেখেছিস? হাতটা নে এরকম করে নিয়ে মারে, যাতে গায়ে জোর আছে। আমি মারবো, দাঁড়া। আস্তে চাচাচ্ছি, আরে এটা ভেঙে যাবে তাই সরাচ্ছি। তুমি খাও। আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। শোনো, বলছি কি তুমি সেদিনকে যে মুড়িগুলো এরকম ফেলছিলে আমার খুব রাগ হচ্ছিল, বুঝেছো? যে কতটা খাবার সোনা নষ্ট করছে, খাবারটা কেউ, এই খাবারটা অন্য কেউ। আচ্ছা তোমার মামা তোমাকে মারে না? তুমি কি মামাকে মারো? হ্যাঁ, বড়রা কিছু করলে ওরা মারতে নেই, ঠিক আছে? না ওরা তুমি মাসিকে আদর করবে কিনা? তাহলে তো আমি এটা দেবো না কিন্তু। আছে আছে বাড়িতে আছে, দিদা বাড়িতে, ঠিক আছে আদর করো মাসিকে। কর আদর, তাহলে আমি এটা দিয়ে দিলাম। তাহলে করো। করবি না? না 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 করবো না। করো। ওটা তো মাসি আদর করছে, তুমি করো। না না শোনা, যাও যাও, এই নানি সর। আগে এখন এই ইগো ব্যাপারটা ডেভেলপ হয়েছে না, আগে ছিল না। যে এরা সবাই এখানে শুয়ে পড়েছে, এখানে মাসি আনাইনা আর দাদা শুয়েছে, আর এখানে মা আর বাবা শোবে, আর আমরা নিচে সবাই যেমন শুই। আনাকে গুড নাইট বলে দাও, বলে দাও গুড নাইট। বলছে মামা নানার সাথে শুতে দিচ্ছে না। মা বাপিও শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে, এখন আমরাও শোবো। আমি উপরে দুটোর মশারি টাঙিয়েছি, সব জল ভরেছি, ওদের বালিশ কম্বল সব বার করে দিয়েছি। আমি আমাদের ঘরে মশারি তাই টাঙাতে পারবো না।
আজকে ভিডিওটা এই অবধিই থাকছে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের দুজনকে ইনস্টাগ্রামে ফলো করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। কালকে খুব আনন্দ হবে, আজকে থেকেই আনন্দ হচ্ছে। আর আজকে সব থেকে বড় আনন্দের বিষয় যে আজকে রাতে আমার একদম চ্যান কি যে নিন্দ হয়, সেই চ্যান কি নিন্দ হবে। বিকজ অল দ্য পার্সনস যারা আমার খুব কাছের, মানে একদম মনের এখানের, সেই সব কটা মানুষ আজকে আমার কাছে। ইচ অ্যান্ড এভরি পার্সন। শুভু, মা বাবা, দাদা, আরাইনা, মা বাপি, মাসি, এই কয়জন হচ্ছে আমার সব থেকে কাছের মানুষ। আর সেই সব কটা মানুষ আজকে আমার বাড়িতে। কোনো দিন কী হয়, কেউ কেউ থাকে তো বাবা থাকে না, বাবা থাকে তো আরাইনা থাকে না, মাসি থাকে না। আজকে সবাই কাছে। কি আনন্দ হচ্ছে এই কারণে, কি আনন্দ, কি সুকুন।